দেখেন, আমার এই চ্যানেলটা মূলত স্পোর্টস ভিত্তিক চ্যানেল। স্পেসিফিক্যালি ফুটবলের বিভিন্ন ভিডিও আমি শখের বসে এই চ্যানেলে বানাই, নতুন খুলছি। বাট রিসেন্টলি বাংলাদেশে যে জিনিসগুলো হইতেছে, কিছু না বললেই না। বিগত ৩-৪ দিন ধরে আমাদের বাংলাদেশে অলমোস্ট ৬ জন স্টুডেন্ট মারা গেছে আর ৪০০ জন আহত হয়েছে। এটা অফিসিয়াল নিউজ, আনঅফিসিয়াল আরও বেশি হইতে পারে। তারা মূলত প্রোটেস্ট করতেছিল স্টুডেন্টরা কোটা আন্দোলন নিয়ে। এখন কোটা আন্দোলন নিয়ে একটু আমি হালকা পাতলা বলি। বিসিএসে 56% হলো গিয়ে টোটাল কোটা, এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা, তারপর 10% হলো আন্ডার ডেভেলপমেন্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে এগুলো, 1% হেলদি ক্রাফট যারা প্রতিবন্ধী, এরকম করে টোটাল 56% হলো কোটা। আর বাকি 44% হলো আপনার নর্মাল জেনারেল আর কি। এখন স্টুডেন্ট যারা আছে তারা এই জিনিসটা নিয়ে আন্দোলন করতেছে যে এত পরিমাণ কোটা কেন, আপনার এত কোটা দিয়ে আমরা কি করব, যারা আমরা নর্মাল স্টুডেন্ট আছি জেনারেল কোটায় তারা কি করব, এটা নিয়ে এটা নিয়ে তারা আন্দোলন করতেছিল। এখন এর মধ্যে আমাদের বিগত 3 দিন আগে আমাদের প্রাইম মিনিস্টার একটা কথা বলছে স্টুডেন্টদেরকে খোঁচাই নিয়ে, যে তারা নাকি রাজাকারের নাতিপুতি। এটা বলার পরে স্টুডেন্টরা আরও বেশি ক্ষেপে গেছে এবং তারা আরও প্রোটেস্ট করা শুরু করছে। মনে করেন যে রাস্তাঘাট ব্লক করে আরও ভায়োলেন্স হয়ে প্রোটেস্ট করা শুরু করছে। অবশ্যই যখন স্টুডেন্টরা একটা বলবেন যে আপনারা রাজাকারের নাতিপুতি, এই জিনিসটা তো সবার গায়ে লাগবেই, যখন প্রাইম মিনিস্টারের মতো পোস্ট থেকে যদি কথাটা আসে। এখন তারপরে কি হয়েছে, এটার জন্য যারা যখন প্রোটেস্ট করতেছিল, ফার্স্টে হলো গিয়া বাংলাদেশের ছাত্রলীগ, এদের কি বলবো ভাই, কিছু বলবো না, প্লাস পুলিশরা লাঠি চার্জ করছিল, প্লাস এগুলো অনেক আহত করছে। প্লাস পুলিশরা তো যাও ভাই বুঝলাম যে আপনার গভর্নমেন্ট উপর থেকে প্রেশার আসছে তারা করছে। বা যারা ছাত্রলীগ, ভাই আপনারা ছাত্রলীগের আগে হলো গিয়ে একটা দেশে মানে একটা ইউনিভার্সিটির ছাত্র, আপনারা ছাত্র হইয়া আপনাদের নিজের ভাই বোনদের এরকম করে পিটান, আপনাদের কি গায়ে লাগে না এই জিনিসগুলো? আর স্টুডেন্টরা যে এত যে স্টুডেন্ট যে মারা গেল, 6 জন স্টুডেন্ট প্লাস এতজন যা আহত হইলো, এটার দায়ভার এখন কে নেবে? আপনারা নেবেন এটা দায়ভার? আর স্টুডেন্টরা যারা আছে নর্মাল যারা স্টুডেন্ট, ভাই তারা কখনোই কোনো ভ্যালিড রিজন ছাড়া মাঠে বা রাজপথে নামে না। তারা তখনই নামে যখন তারা জিনিসটা মনে হয় যে দিস ইজ রং অ্যান্ড দিস শুড বি চেঞ্জ। কারণ এর আগে স্টুডেন্টরা লাস্ট কোনো একটা মানে বড় সড়ো প্রোটেস্ট হয়েছিল পুরো বাংলাদেশে, ওই 2022-এ মোস্ট প্রবাবলি বা 2021-এ সড়ক আইন পরিবর্তনের কারণে। কারণ তখন অনেক একটা এক জায়গায় ঢাকায় 1-2জন স্টুডেন্ট মারা গেছিলো, ওইটার সময় সবচেয়ে বেশি মানে প্রোটেস্ট হয়েছিল। সো এই জিনিসটা অবভিয়াসলি বোঝা যায় যে স্টুডেন্টরা যখন মাঠে নামবে তখন এটাকে শেষ পর্যন্ত দেখেই ছাড়বে, সে যতই বাধা আসুক না কেন। এবার ওই জিনিসটা সেম জিনিসটাই হবে। এখন কারা কারা এই ভিডিওটা কীরকম দেখে ভাববেন আমি জানি না, বাট আমি স্টুডেন্টদের ফুল সাপোর্টে আছি। আমি নিজেও একজন স্টুডেন্ট, এখন আমি সশরীরে হয়তো থাকতে পারতেছি না, বাট আমি সাপোর্ট করবো স্টুডেন্টদের ফুললি। ধন্যবাদ।